একটু সরে যান স্যার। ক্যামেরাটা লাগানো মোবাইলটা ডাউন কর না। আমি পাচ্ছি না। করতে পারছি না। ঝড় হয়েছে, আপনারা যখন কষ্ট হয়েছেন আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিক ভাবে কষ্ট হচ্ছে। আপনারা ওনাকে একটু সত্যি বলুন না, ওনাকে একটু বাদ আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কথা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। কষ্ট প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা ডিমান্ড করেন, আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো, আমি একটু ছেড়ে চলে যাব। আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছে। আমি আপনাদের বলতে চাই, আমি চিন্তা করবো যাদের দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি আপনাদের এটুকু বলবার জন্য কষ্টের মধ্যে দৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদের পরিবার অনেক মানুষের ভালো আছে। আপনারা প্লিজ আমি বলতে পারি আপনাদের যে ডিমান্ড আছে
চিনি না, আমি তাদের জানি না সম্পর্ক নেই। তারা এসছে প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের এটা হটাও না, শুনো যাবো না এখানে। যেখানে আমাদের কাছে লাভ নেই, যেখানে ছাত্রছাত্রীদের অনুরোধ তাহলে আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি আপনাদের কাছে থেকে অনুরোধ করতে এসছি, দয়া করে চুপ করে আপনারা যদি আমাকে বলতে দেন আমি খুশি হব। আমি অনেক ভাবে চিন্তা করেই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক, আমি আন্দোলনের ব্যথা বুঝি, আমি আন্দোলনকে সমর্থন করি। আমি আপনাদের বাইরের বাইকটা একটু
সিনিয়র ডক্টর থাকবে, এবং আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আপনারা যারা ভাবছেন ঠিক হবে না, আমি যাদের চিনি আমি যাদের জানি না সম্পর্ক নেই, তারা এসছে প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আমি কোনো অ্যাকশন নেব, পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডক্টরের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, চেঞ্জ করতে পারে না। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি, আপনাদের একজন সহযোদ্ধা তখন মনে রাখবেন যে আমি আপনাদের সময় লাগে। এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো। এমনিতে বিনা কারণে সাজা দেওয়া যায় না, তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা মনে ভাবেন আমি একটা পত্র বিরোধ করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 দিন অনুষ্ঠান করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি।
কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। এবং আলোচনায় কি বসবেন দিদি? দিদি আলোচনায় কি বসবেন? চিকিৎসকদের সঙ্গে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আপনি যে পজিশনে আছেন। আমি একটা পত্র বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করতে আসেননি। কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেয়, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।